রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক প্রায় ৬.৫ ঘন্টা ধরে অবরোধ করে রাখার পর আউটসোর্সিং কর্মচারীদের জল কামান থেকে পানি ছিটিয়ে ছত্রভঙ্গ করেছে পুলিশ। দীর্ঘ সময় সড়ক অবরোধ করে রাখার কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়। রাতে সংবাদ সম্মেলনে বিক্ষোভকারীরা জানিয়েছেন, কাল সকাল 10টার আগে দাবি মানা না হলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে তারা যাবেন। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। ঠিকাদার পদ্ধতি বাতিল করে সব কর্মচারীকে স্ব স্ব প্রতিষ্ঠানে চাকরিতে স্থায়ীকরণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কর্মচারীরা। এতে সচিবালয় ও আশপাশের এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট। দুর্ভোগে পড়েন এ পথে চলাচলকারীরা, কিন্তু এরপরও দাবিতে অনড় ছিলেন আন্দোলনকারীরা। আমাদের বেতন হয় 24,000 টাকা, কিন্তু আমাদের বেতন দেয় 18,600 টাকা। তাও আমাদের প্রতি মাসে বেতন দেয় না। বোনাস হয়, বোনাস তাদেরকে মাইরা দেয়। কোনো দালাল ঠিকাদার জমাদারের আন্ডারে আমরা চাকরি করব না। দাবি একটাই, সরকারি করতে হবে, না মাস্টারে করতে হবে। জনভোগান্তি এড়াতে সড়ক ছেড়ে দেওয়ার জন্য পুলিশের বারবার অনুরোধও কাজ হয়নি। এক পর্যায়ে আন্দোলনকারীদের উপর জল কামান দিয়ে পানি এবং সাউন্ড গ্রেনেড ছোড়া হয়। ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনকারীরা, আহত হয় বেশ কয়েকজন, করা হয় আটক। পুলিশের দাবি, জনভোগান্তি এড়াতেই আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আমরা ওয়ার্নিং দিয়েছি, 10 মিনিটের সময় দিয়েছি, এরপরেও রাস্তা ছাড়ে নাই। তখন আমরা বাধ্য হয়ে আমাদের ওয়াটার কারণ যেটা আছে, জল কামান বলে, এই জল কামানের পানি আমরা প্রথমে দিয়েছি, দিয়ে আমরা সাউন্ড গ্রেনেড দিয়ে তাদেরকে ডিসপার্স করেছি। উচ্ছৃঙ্খল যারা বেশি ছিল তাদেরকে আমরা, যারা কোনোভাবেই যাচ্ছিল না তাদেরকে আমরা আটক করেছি। প্রায় 6.5 ঘন্টার সড়ক অবরোধের পর প্রেস ক্লাবের দুপাশের যান চলাচল স্বাভাবিক হয়। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।